নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আমরা সকলেই ছোটবেলা থেকেই শুনে আসছি যে শ্রী শ্রী সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ। কিন্তু কেন এই নিয়ম? তার সাথে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনী এবং সেই পৌরাণিক কাহিনী নিয়েই আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, কুল শীতের মরশুমের অন্যতম একটি প্রধান এবং প্রিয় ফল। কুলকে আরও ভিন্ন নামে জানা যায়। ভিন্ন জায়গায় এই ফলের ভিন্ন নাম। যেমন অনেক জায়গায় এই ফলকে বড়ই নামে জানা যায়। দর্শক বন্ধুরা, সংস্কৃত ভাষায় এই ফলকে বদ্রি ফলম বলা হয়, আর হিন্দি ভাষায় এই ফলকে বের, সেই সঙ্গে মকড়া নামেও জানা যায়। এই ফলের স্বাদ ভালো লাগে না এমন মানুষ কিন্তু বিরল। সেই সঙ্গে এই ফলের ঔষধি গুণাগুণ যথেষ্ট আছে। যদিও কুলের এত সব গুণ থাকা সত্ত্বেও মায়ের পুজোর আগে, শ্রী শ্রী সরস্বতী পুজোর আগে এই ফল খেতে বারণ করা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনী। দর্শক বন্ধুরা, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ শ্রী শ্রী বসন্ত পঞ্চমীতে আমরা সকলেই বাগদেবীর আরাধনা করি। দেবী সরস্বতী জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এবং সঙ্গীতের দেবী। দর্শক বন্ধুরা, পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে মহামুনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে দেবী সরস্বতীকে প্রসন্ন করার জন্য তপস্যা করছিলেন। কিন্তু তপস্যা শুরু করার আগে উনার তপস্যাস্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী সরস্বতী শর্ত আরোপ করেন যে এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা এবং সেই চারা থেকে বড় গাছ এবং সেই গাছের ফুল থেকে নতুন কুল হবে এবং সেই কুল পেকে যেদিন উনার মাথায় অর্থাৎ মহামুনি ব্যাসদেবের মাথায় পতিত হবে সেদিন উনার তপস্যা পূর্ণ হবে এবং তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী। মহামুনি ব্যাসদেব দেবী সরস্বতীর এই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই কুলবীজ অঙ্কুরিত হয়ে হলো চারা এবং চারা থেকে বড় গাছ এবং সেই বড় গাছে ফুল থেকে নতুন কুল ধরে এবং একদিন সেই কুল পেকে মহামুনি ব্যাসদেবের মাথায় পতিত হয় এবং এরপরই তিনি অর্থাৎ মহামুনি ব্যাসদেব বুঝতে পারেন যে ওনার তপস্যায় দেবী সরস্বতী তুষ্ট হয়েছেন এবং সেই দিন ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ বসন্ত পঞ্চমী। সেই দিন বেদমাতা দেবী সরস্বতীকে বদ্রিফলম অর্থাৎ কুলফল নিবেদন করে মা সরস্বতীর পূজা অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করেন। বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমীর দিনে দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন, তাই শ্রী শ্রী সরস্বতী পুজোর প্রধান ফল হলো কুল এবং এই কুল ফল নিবেদন না করলে দেবীর পুজো সম্পন্ন হয় না এবং শ্রী পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল ফল নিবেদন করার পর তা খাওয়ার রীতি প্রচলিত এবং তাই আমরা সকলেই মায়ের পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি। দর্শক বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীকে কুল ফল অন্য ফুলের সাথে নিবেদন করা হয় এবং পুজো শেষে আমরা সকলেই প্রসাদ খেয়ে আমাদের ব্রত বা উপবাস ভঙ্গ করি। খুব সুন্দর দিন, খুব ভালো দিন। এই দিনে ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করা আমাদের সকলেরই কর্তব্য। যদি কেউ বলে থাকেন যে আমি তো এখন পড়াশোনা করি না, তাহলে আমি কি মায়ের পূজা অর্চনা করব? অবশ্যই করতে হবে, কারণ দেবী সরস্বতী আমাদের কণ্ঠে বিরাজিতা বলেই আমরা এত সুন্দরভাবে কথা বলতে পারছি, তাই না দর্শক বন্ধুরা? তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি কুল কাঁচা এবং শক্ত থাকে, করযুক্ত থাকে এবং যে কুল খেলে আমাদের
শারীরিক ক্ষতি হতে পারে। সর্দি, কাশি বা অন্য ধরনের সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, তাই কুল খেতে বারণ করা হয়। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।